আজকে এখন যে পরিস্থিতি সেটি মনে হচ্ছে যেন 5ই আগস্টের পরবর্তীতে যে বিজয় উল্লাস ছিল ঠিক তেমনই একটি বিজয় উল্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি। অল্প কিছুক্ষণ আগেই অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগ সহ এবং তাদের যেই ভ্রাতৃপ্রতিম সংগঠন রয়েছে অর্থাৎ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ যত ধরনের আওয়ামী লীগের সংগঠন রয়েছে সকল সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন। আসলে এই ঘোষণাটা আসার পরেই কিন্তু ইন্টারকন্টিনেন্টাল থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত পুরো এলাকাটি জনসমুদ্রে পরিণত হয়েছে। এখানকার যারা উপস্থিত আছেন তারা সকলেই কিন্তু বিজয় উল্লাস করছেন এবং তারা এটিকে তাদের অর্জন হিসেবে দেখছেন। যেহেতু আপনি জানেন গত 3 দিন যাবৎ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেই কিন্তু তারা রাজপথে আন্দোলন করে আসছেন। তারা দাবি জানিয়ে আসছেন যে কোনো মূল্যেই হোক ফ্যাসিবাদের যেই তকমা আওয়ামী লীগের গায়ে রয়েছে সেই ফ্যাসিবাদতন্ত্র যাতে আর দীর্ঘ সময় আওয়ামী লীগ কায়েম করতে না পারে সেই লক্ষ্যে কিন্তু তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চেয়েছেন এবং তাদের সেই দাবি কিন্তু পূরণ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সব শ্রেণী পেশার মানুষ এখানে এসে তাদের আনন্দ উল্লাস করছেন এবং এই যে গণ দাবি যেটি পূরণ হয়েছে সেই দাবির পক্ষে তারা আনন্দ জানাচ্ছেন। তো এই পর্যায়ে আমি একজন হেফাজতে ইসলামের নায়েবে আমির আমার সঙ্গে আছেন, আমি একটু তার কাছে জানতে চাইবো এই যে আজকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, আসলে এই নিষিদ্ধের মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের যে একটি গণ দাবি ছিল সেই দাবিটি পূরণ হয়েছে কিনা এবং আপনাদের অনুভূতিটা একটু জানাবেন। আমরা মনে করি জুলাই আগস্টের বিপ্লবের পরে দেশের আপাময় জনগণের একটা দাবি ছিল যে খুনি হাসিনা সহ এবং তার এই দলকে এই দেশে নিষিদ্ধ করতে হবে। কিন্তু দীর্ঘ 9 মাস হয়ে গেল আওয়ামী লীগের নিষিদ্ধ হয় নাই। জনপ্রত্যাশা ছিল, জনগণ আবার মাঠে নেমেছে। জনপ্রত্যাশার দিকে লক্ষ্য করে আওয়ামী লীগ এবং তার সকল অঙ্গ সংগঠনকে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এতে আমি মনে করি যে আমাদের প্রাথমিক একটা বিজয় হয়েছে। কিন্তু চূড়ান্ত বিজয়ের জন্য আমি মনে করব লিগ্যাল লিখতে হবে যে আওয়ামী লীগ ব্যান এবং ছাত্রলীগ যে আওয়ামী লীগ সবাইকে কী করতে হবে, ব্যান করতে হবে। এইটা হলো আমাদের আসল প্রত্যাশা। তবে তারপরেও আমরা মনে করি যে উপদেষ্টা পরিষদ যারা আজকে এই ঘোষণা আজকে আমাদেরকে শোনালেন তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই এবং আন্দোলনরত যত যে সকল নেতাকর্মী ভাই বোন যারা ছিলেন সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং প্রত্যাশা করি আমরা সবসময় যে জনগণের আন্দোলন বৃথা যায় না। 16 বছরের পরে আন্দোলন বাংলাদেশে সফল হয়েছে আর 9 মাস পরে আজকে আরেকটি আন্দোলন সফল হয়েছে। আসলে আপনি জানেন এই পতিত স্বৈরশাসকের 16 বছরের শাসনকালে সে বাংলাদেশে 4টা গণহত্যা করেছে। যেই 4টা গণহত্যার প্রথম গণহত্যা 2009 সালে দেশপ্রেমিক 57 জন আর্মিকে গণহত্যার মাধ্যমে, এরপরে 2013 সালে মে মাসের 5 তারিখে শাপলা চত্বরে দেশের হাজার হাজার অসংখ্য আলেম উলামাকে শহীদ করার মাধ্যমে হেফাজতের উপরে অত্যাচার নির্যাতন করে দ্বিতীয় গণহত্যা, এবং 2021 সালে মোদি আর মূর্তি বিরোধী আন্দোলনে হেফাজতের 21 জন হাফেজ আলেমকে শহীদ করার মাধ্যমে তৃতীয় গণহত্যা, এবং সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে 2000 ছাত্র জনতা 30,000 ছাত্র শহীদ করেছে এবং 30,000 জনগণকে ছাত্র জনতাকে শহীদ আহত করেছে। এই 4টা গণহত্যার কারণে এবং হাজারো গুম খুনের কারণে, দুর্নীতির কারণে, অত্যাচার নির্যাতনের কারণে এই খুনি পতিত পলাতক ভারতের দিল্লিতে অবস্থানরত এই হাসিনা সরকারের আওয়ামী লীগ দলকে আজকে তাদের সমস্ত সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আমরা প্রাথমিকভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই এবং আমরা প্রাথমিকভাবে আল্লাহর দরবারেও শুকরিয়া আদায় করি এবং আমরা চূড়ান্ত বিজয় অর্থাৎ এদের স্থায়ীভাবে বাংলাদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই এবং এই চূড়ান্ত ঘোষণা আসা পর্যন্ত আমাদের আন্দোলন আরও চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা ন্যায় অন্যায় এই বিজয় আজকের এই স্বৈরাচার দুর্নীতিবাজ খুনি ফ্যাসিস্ট হাসিনার পরাজয়ের মাধ্যমে আপামর জনতার বিজয় হয়েছে, ইসলাম দেশ ও মানবতার বিজয় হয়েছে। অতএব এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, যত বড় দল হোক, যত পুরান দল হোক, কেউ কখনো স্বৈরাচারগিরি করে দেশের বিরুদ্ধে গিয়ে, দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকেনি, ভবিষ্যতেও টিকে থাকবে না। অতএব এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, যারা স্বৈরাচারের দালাল ছিল, যারা স্বৈরাচারকে ক্ষমতা টিকে রাখার জন্য যারা দালালি করছে
তাদেরকে সাবধান হওয়া উচিত। ভবিষ্যতেও দেশ ও জনগণের বিরুদ্ধে যারা স্বৈরাচার আচরণ তৈরি করবে তাদেরকে আমরা কঠিন হস্তে প্রতিহত করব। সে যত বড় দল হোক আর যত পুরান সংগঠন হোক, আমরা তরুণ প্রজন্ম একটা সুষ্ঠু আদর্শ দেশ ও জনগণের কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ দৃঢ় প্রকল্প। আসলে এটি আমাদের একটি দ্বিতীয় ধাপ বিজয়ের। আমরা প্রথমত 5 আগস্টে যে একটা বিজয় অর্জন করছি, এটা আমাদের হচ্ছে দ্বিতীয় ধাপ। এখন আমরা আসলে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারিনি যতক্ষণ পর্যন্ত এই ফেসিবাদকে, খুনি আওয়ামী লীগ সরকারকে স্থায়ীভাবে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের যেই সংগ্রাম সেটা চলমান থাকবে। আমি বৃহস্পতিবারের দিন হাসরাত ভাইয়ের সাথে মাত্র 20 থেকে 25 জন বেরিয়ে আসছিলাম পার্টি অফিস থেকে। আমি 3 দিন ধরে বাসায় যাই নাই, গোসলও করি নাই, এভাবে আমি রাস্তার মধ্যে এতদিন ছিলাম। আজকে ইনশাআল্লাহ আমাদের ঈদ মুবারক মনে হচ্ছে। ঈদ মুবারক। যে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম যেসব সংগঠনগুলো রয়েছে সেসব সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং এই আন্দোলনের মধ্যে কিন্তু আরও 2টি দাবি ছিল। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে যেই গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচার এবং জুলাই সনদ প্রকাশের যে দাবিটি, এ বিষয়ে কিন্তু উপদেষ্টা আসিফ নজরুল কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন আগামী 30 কার্য দিবসের মধ্যেই কিন্তু যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র সেটি ঘোষণা করবেন। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে যে নির্বিচারে যে গণহত্যার যেই নির্যাতন চালানো হয়েছে সেটিরও বিচার হবে এবং এটি আপনি জানেন যে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেখানে অলরেডি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা গ্রেফতার হয়েছেন, এমপি মন্ত্রী যারা গ্রেফতার হয়েছেন তারাও কিন্তু বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাচ্ছেন এবং আওয়ামী লীগের যে শীর্ষ নেতারা যারা এর পেছনে অভিযুক্ত আছেন তাদেরও বিচার হবে। তারাও কিন্তু এই আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু তাদেরও বিচারের আওতায় আনা হবে এবং এই বিষয়টি আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেখবে। তো এই পর্যায়ে আমি আসলে আরেকজনের কাছে একটু জানতে চাইবো, ভাই আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে গণদাবির মুখে আজকে আওয়ামী লীগের রাজনৈতিক সহ সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আর তরুণ প্রজন্ম হিসেবে আসলে এটিকে কিভাবে দেখছেন, এই সিদ্ধান্তটা কিভাবে দেখছেন এবং আপনার অনুভূতিটা একটু। ধন্যবাদ। খুবই ইতিবাচকভাবে দেখছি, কিন্তু তারপরে আমাদের যথাযথ প্রত্যাশা পূরণ হয়নি। কারণ আওয়ামী লীগ ৭৪-এর দুর্ভিক্ষে যে গণহত্যা করেছে, ৭৪-এর দুর্ভিক্ষ, আওয়ামী লীগের মিসম্যানেজমেন্টের গণহত্যা, ৭৫-এর বাকশাল, ৯-এ সেনা হত্যা করেছে, বিডিআর বিদ্রোহের নাম দিয়ে আওয়ামী লীগ ২০০৯-এ ভারতের মদদে সেনা হত্যা ঘটিয়েছে, ১৩-এ হেফাজতের গণহত্যা চালিয়েছে, ২৪-এ এসে আবার গণহত্যা চালিয়েছে, ভোটারবিহীন নির্বাচন করেছে একের পর এক ক্ষমতায় লুটেপেটে থাকার জন্য। সেই দিক থেকে এত প্রমাণের পক্ষ থেকে এখন মাত্র শুধুমাত্র যে প্রজ্ঞাপন জারি হওয়ার যে বিষয় বা আপাতভাবে যে নির্দেশনা আসছে তাতে আমরা পুরোপুরি খুশি না, তবে যতটুকু আসছে এটার জন্য আমরা যথেষ্ট ইতিবাচক এবং আমরা খুবই খুশি।